কাজে থেকে এসে আমি ফ্রেশ হয়ে গেছি। আর কাজে থেকে এসে দেখি বাড়িতে কেউ নাই, তো মাও নাই আর ভাইও নাই, জানি না ভাই কোথায় গেছে। আর মা তো ওইদিকে কীর্তনে গেছে, কীর্তন হচ্ছে একটা বাড়িতে, ওখানে ওখানে হচ্ছে তোমার নেমন্তন্ন করছিল, তো ওখানটায় গেছে মা কীর্তনে। আর মা আস্তে আস্তে তো অনেকটা দেরি, যেমন হচ্ছে হতে পারে তোমার 10:30টাও বাজতে পারে, 10টা কি 10:30 বাজবে, কারণ এখানকার কীর্তনগুলো অনেকটা লেট করে শেষ হয় তার জন্য। আর এদিকে এখন আমি বাড়ির মধ্যে এখন থাকার মধ্যে আমি আর টমি আছি, তো আর কেউ নাই। তো ভাবছিলাম যে আজকে দোকান থেকে চলে আসলাম, একটু হলেও তাড়াতাড়ি আসছি, তো ভাবলাম তো কাজে থেকে আসার পর মা তো কীর্তন গেছে। মা আমাকে বলেছিল যে রান্না করতে, কারণ মা আজকে করবে না বলছে, তো তাও দেখি কি রান্না করা যায়। এখন কাজে থেকে এসে আমার রান্না করতে তো একদম ইচ্ছা করেও না, তো চলো দেখি রান্না কি করি না করি, ওটা সবটা শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো এখন আগে আমি রান্নাঘরে যাই, দেখি কি করব না করব, এগুলো নিয়ে চিন্তা হয়। লঙ্কা টঙ্কা এগুলো, ঢেঁড়স আছে, পটল আছে, আলুগুলো সব খায় ফেলে এই ইঁদুরগুলো। এত আসলে আর ইঁদুর এত জ্বালায় কি বলা, মানে বলার বাইরে, খুবই জ্বালায় এগুলো, কিছু রাখতে দেয় না বাড়িতে। এদিকে হচ্ছে ঢেঁড়স আছে আর কি, রাতে সেরকম একটা কিছু না, তো বেগুন টেগুন সবই আছে। তো কী করবো ওটা ভাবি, আগে দেখি রান্না কতটুকু কী আছে বাড়িতে। ভাত আছে, এখন আবার পান্তা ভাত। আমি তখন চাল নিই না, আগে আমি চাল নিলে মা বলতে যে তুই এত চাল নিস, এই দেখো এখন মা যখন মা এখন চাল মাপে দেয়, তাও দেখো ভাত বেশি। আর গরমের সময় না অ্যাকচুয়ালি আমাদের ওটা চাল যা দেয় ওটাই ঠিক, কিন্তু তা সত্ত্বেও না এখন গরম না, সে এত গরম পড়াতে না কেউ খায় না ভাত। তো দেখো এরকমই করে আছে, তাও এর মধ্যে আরও ভাত আছে, কারণ পান্তা ভাত আমাকে খেতে ইচ্ছা করছে, কিন্তু হচ্ছে খেলে না সকালবেলা উঠে চোখ টোক এমনি ফোলা আরও বেশি ফুলে যায় চোখ টোক, যার জন্য আমাকে পান্তা ভাতটা খাইতে অনেকটা ভয় লাগে, কারণ চোখ টোক মানে অনেকটাই ফুলে যায়। যাই না তোমাদের হয় কি না। দেখো এখানটা মা ছোটো মাছ করেছিল, মা আমাকে বলেছিল যে কাজে থেকে এসে তুই রান্না করবি, তো মা তো এদিকে করেই রেখেছে, আমাকে আর কিছু করতে হবে না। তো আমি এখন এগুলো দিয়ে খেয়ে নিই, আমি আর টমে মিলে। আর ভাই যখন আসবে তখন খাবে, আর মা দেখি কখন, মা তো বললামই মা তখন আসবে বা তাড়াতাড়ি আসতে পারে। তো আমি এখন খেয়ে নিই, কারণ আমাকে খিদা পেয়েছে, তো আমি আর টমে মিলে খেয়ে নিব। সবসময় আমার থালাটা আমি একটা মিলেই খেয়ে নেব। পান্তা খাইতে ইচ্ছে করতেছে, কিন্তু খাবো না পান্তা। টমি সোনা, আর এক তরকারি করেছে আর কি, এক তরকারি খাওয়া যাক। তখন আমরা কত কিছু দিই, তাও মানে মার মতো টেস্ট হয় না। তো দেখো এখানটা মা সব কিছু কাইটে করছে, খুবই ভালো লাগে এই চচ্চড়িগুলো, মা এভাবেই করে বেশিরভাগ। তো অনেকটাই ভালো হলো। যাক, মা বলছিল আমাকে প্রথমে যে আমাকেই করতে হবে, তো মা করে রেখেছে, তো অনেকটা খুশি হলাম। আর কাজে থেকে এসে ইচ্ছাও হয় না।